গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। আজকে আমাদের সমস্ত দোকানের স্টাফদের নিয়ে পিকনিক আছে। তো এখানে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল পুজো করে নিয়েছি। আর এবারে গতবার যখন টিফিন খাওয়ার ব্যবস্থা ছিল, টিফিন খাওয়ার ব্যবস্থা এবারে করিনি। বাড়িতে সবাই মিলে টিফিন খাবো আর তারপরে গিয়ে ওখানে দুপুরে খাওয়াটা হবে। রান্নাবান্না ওখানে ওরা শুরু করে দিয়েছে। তো এখন যে আমাদের থাকে কাকলি ফোন করলো যে বৌদি কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসবে ঝাল ঝাল দেখে। যে লঙ্কাগুলো বাজারে কিনেছে খুব একটা হয়তো ঝাল হবে না, তো চিকেনে দেওয়ার জন্য আমাকে বললো কয়েকটা লঙ্কা তুলে নেবে। তো এগুলো আমি নিয়ে যাচ্ছি, এগুলো বেটে চিকেনের সাথে অ্যাড করে দেওয়া হবে। লঙ্কার সাইজ দেখলে এমনিই ভয় লাগবে। তো ও আগের দিন এসেছিলো না পুজোর সায়াত করে দিবার জন্য, তো সে দেখে গেছে তখন গাছে। তো আমাকে বললো যে লঙ্কাগুলো নিয়ে এসো। চলো চলে এসেছি পিকনিকের এখানে। আর আমি আসার আগে এরা এখানে ভাত বসিয়ে রেখেছে, ভাত অলমোস্ট ফুটছে। তো আমাকে আর একটি আছে আমাদের ভাইজি, সে বলছে দেখে না একটু ভাতটা, কাকিমা এসেছো ভাতটা দেখো। তো আমি বলে একটুখানি হবে এখনও। তো যাই হোক চলো, এদিকে সবজি টবজিও কাটা শুরু হয়ে গেছে। এদিকে আমি আগেই ছোট্ট যে গ্যাসটা ছিল, মানে আমাদের ছোটো গ্যাসটার মধ্যে কুকারে করে একটুখানি কুমড়ো সেদ্ধ আর ডাল বসাচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর একজন আমাদের দোকানের স্টাফ, তার সে সব কিছু খাবার খায় না আর কি। আলু পোস্ত আছে মেনুতে, তো আলু পোস্ত খাবে না, ওই জন্য আমি ওটা একটু কুমড়ো সেদ্ধ বসিয়েছি আর একটু ডাল। আর এদিকে যে বড় গ্যাসটা ওভেনটা কিনেছিলাম সেটাতে আমি বসাচ্ছি এখন পোস্তটা, আলু পোস্ত বসাবো। আর পাঁপড়টা আগেই ভেজে রেখে দিয়েছি, ওটা একটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে পর এটা পরিষ্কার প্লাস্টিকে করে বেঁধে রেখে দেওয়া হবে। তাহলে কী হবে, বেশ খাওয়ার পর্যন্ত কুরকুরেই থাকবে পাঁপড়টা। এই দেখো আলুটা একদম দুবার করে ধোয়া হয়েছে। এবারে তারু এখন এখানে পাঁপড়গুলোকে প্লাস্টিকে ঢুকিয়ে রাখছে। কয়েকটা পাঁপড় বেশ ভালো মতো পুড়ে গেছে, তো বলছি তোরা এগুলো খেয়ে নে। দেখতে পাচ্ছি পাঁপড় খাওয়া শুরু হয়ে গেছে। আলু পোস্তটা হয়ে গেছে, এখন মনে হচ্ছে যেন বড় কড়াইয়ে বসালে ভালো হতো, কিন্তু যাই হোক এটা তো আস্তে আস্তে নাড়তে নাড়তে হয়ে গেল। পোস্তটা দেখেছো কী সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাবে যে কী দারুণ হয়েছে। আর ওপর থেকে আমি বেশ ভালো মতো পরিমাণের একটু সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই সরষের তেলটাকে, আর গ্যাস এখন বন্ধ আছে, সরষের তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আর একটা ভালো জায়গায় ঢেলে দেবো এটা। তো চলো পোস্তটা কমপ্লিট হয়ে গেল। এইদিকে এই যে নাতি সাহেব আমার, এই যে দুটি নাতি থাকে আমাদের পাশাপাশি দোকানের সামনেই, তো এদেরও আজকে নেমন্তন্ন করেছি। দুটো বাচ্চা সেম একই এজের, ওরা এসে এখানে খাওয়া দাওয়া করবে। তো একবার এক ঝলক দেখে গেলো, যত হোক বাচ্চা ছেলে তো মনটা ছটফট করছে যে সবাই কী করছে এখানে দেখে যায়, ওর মানে মজা লাগছে। তো চলে যাচ্ছিলো, ওকে আবার ডাকলাম, বলে তুমি এসো, তুমি খেলাধুলা করবে করো, সবার সঙ্গে গল্প করবে করো, কোনো ব্যাপার নেই, তুমি তোমার মতন থাকো। তো চলো পোস্ত নামিয়ে দেওয়ার পরে এখানে আমি চাটনিটা বসিয়েছি। আর কাঠের উনানে যে ভাতটা হয়েছিল ওই উনানেই আবার মাংসটা হবে। মাংসটা কাঠের উনানে করলে না দারুণ একটা টেস্ট হয়। ওই জন্য সব কিছু এদিকে করছি। আর যেহেতু একটু দেরি হয়ে গেল আমার সব কিছু করে আসতে, এরা সব রেডি করে রেখেছিলো, যদিও মশলা টশলা বেটে সব কিছু রেডি করে রেখেছে। আর সব কাটা ছিল, ঝটপট বসিয়ে দিলাম, টাইমের মধ্যেই হয়ে যাবে। এখন 12টা বাজে, পোস্ত নেমে গেছে, ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ডাল কুমড়ো সেদ্ধ সব হয়ে গেছে। শুধু ওইদিকে কাঠে একটুখানি মাংসটা এবার কষানো চলছে, মানে এখন মশলা কষছে, এরপরে মাংসটা বসবে। আর সবাই একে একে স্নান করতে ব্যস্ত, যে চট করে স্নান করবে এবার যে যারা, তাড়াতাড়ি খেয়ে নেবো। তো চলো এখানে কুকারে ডালটাও হয়ে গেছে, সব কিছু রেডি। আর আমাদের এই যে ভম্বল বাবু, এ একদম মাংস করতে এক্সপার্ট পুরো। পিকনিকের মাংস হলে ওর দায়িত্ব, বা ওর নিজে থেকে দায়িত্বটা নিয়ে নেয় যে আমি করব, আমি বানাবো। ও করতে ভালোবাসে ভীষণ। আমি বলেছিলাম যে দেখ এবার আমার হাতে খেয়ে দেখ, কিন্তু না, বলছে যে আমি করে দেখি আগে। আমি ঠিক আছে কর, তোর হাতে তো ভালোই হয়। তো এই দেখো শাক, এখানে শাক না সরি ধনে পাতা আছে, চাটনি হয়ে গেছে, ধনে পাতাটা মাংসে দেওয়া হবে, তো সেই জন্য বেশ বেশি পরিমাণে করেছি। আর একটু বেগুন পোড়া করবো ভাবছি। চলো এখানে মাংসর মশলা একদম টোটাল রেডি হয়ে গেছে, মাংস দেওয়া হয়ে গেছে। আর অনেকটা পরিমাণে মাংস আছে, আমি এতটা করতেও পারতাম না, নাড়তে পারতাম না। আর এদিকে আমার খুন্তিও চলছে অনবরত, দুজন দুদিকে রান্না শুরু করে দিয়েছি। বেশ মজা হচ্ছে, কিন্তু সবাই মিলে একসাথে রান্না করে মজা করে খাওয়াটা একটা আসল ব্যাপার। আর এদিকে যে চিকেনের যে লেগ পিস বা যে উইংসগুলো থাকে ছোট ছোট করে কাটছে, ওটা আলাদা করে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু বানানো হবে, এটা সেটা ওদের জন্য আর কি, ওরা একটা খাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। চলো চিকেনটা নামানো হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতাও দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি। আর এবারে খাওয়া দাওয়া করে নিলেই হচ্ছে, সবাই একে একে আসলে একে একে সবাইকে খেতে দিয়ে দেবো। খাবারের জল টল ধরা আছে, সব কিছু রেডি একদম।
কালারটা দেখে বলবে কিন্তু কীরকম হয়েছে, একটু বেশি পরিমাণে তেলটা দেওয়া হয়েছে বোধহয়। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার মেয়ে, শাশুড়ি মা, ছেলে ওরা একটু পেছনে এসেছে, ওদেরকে বললাম তোরা স্নান টান করে রেডি হয়ে আয়। আর এই দেখো আর একটা পুচকি, এটাকে তোমরা আগের ব্লগে দেখে থাকবে। তো এটা এখন আমাদের সদস্য হয়ে গেছে, ওকেও বা না দিয়ে থাকি কী করে, তো ওই জন্য কাছেই বাড়ি, একদম সামনাসামনি দু একজন বাচ্চাকে ডেকেছিলাম যে এসে খাওয়া দাওয়া করবে, ওদেরও একটু আনন্দ হবে। এই যে আমাদের নাতি সাহেব খাচ্ছে, আর একটা যে পাশের বাড়ি নাতি আছে বললাম, সেই নাতি খাবার নিয়ে চলে গেছে। ও একটু আর কি ভালো মতো খেতে পারে না, ওই জন্য বাড়িতে বসে ওর মা খাইয়ে দেবে ওকে। তো চলো, এখানে কলা পাতায় খাওয়ার আমার খুব ইচ্ছে হয়েছে, বলেছি কলা পাতা নিয়ে আসবি, কলা পাতাতে করে খাবার কী কী মেনু হয়েছে দেখে নাও। সব কিছু হয়ে যাওয়ার পর এখন বাজে বিকেল 4টা। মা এখানে একটা হালকা করে ঘুম দিয়ে দিয়েছে দোকানেই। এখন মা, মেয়ে আর আমার ছেলে 3জন চলে যাচ্ছে বাড়ি। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো সকলে।